হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা মূলত কথা বলবো কিভাবে আমরা পাইথন দিয়ে ক্রস ভ্যালিডেশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে কেফল্ট ক্রস ভ্যালিডেশন কাজ করে, কিভাবে স্টাডিফাইড কেফল্ট কাজ করে। ওকে, তো এগুলো আসলে ইমপ্লিমেন্টেশন দেখা হয় নাই। তো আজকের ভিডিওতে আমরা ইমপ্লিমেন্টেশন দেখব। ওকে, তো যেহেতু আমাদের মেইন টার্গেট আজকে শুধুমাত্র ক্রস ভ্যালিডেশন কিভাবে কাজ করে এটার ইমপ্লিমেন্টেশন দেখব। সো দ্যাটস ওয়াই আজকের ভিডিওতে শুধুমাত্র ওই অংশটুকুই আমরা ফোকাস করব, আর বাকি কোনো কিছুই আমরা ফোকাস করব না। ওকে, তো জাস্ট এই অংশটুকুই দেখাটাই আসলে আমাদের মেইন ইম্পর্টেন্ট। ওকে, তো এই জন্য আমাদের যে কোনো একটা অ্যালগোরিদম লাগবে, যে অ্যালগোরিদমটাকে আমরা আসলে ইভালুয়েট করব। তো এক্ষেত্রে আমি আসলে এক্সিবুস্ট ক্লাসিফায়ারকে চুজ করছি, যে আমি আমার যে ডেটা সেট, এই ডেটা সেটকে আমি মূলত এক্সিবুস্ট ক্লাসিফায়ারের মাধ্যমে আমি ট্রেন করব, তারপর আমি সেটাকে ইভালুয়েট করব। ওকে, আপনি যদি অন্য কোনো মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করেন তাহলে সেটার জন্য ঠিক সেমভাবে আপনি কাজ করতে পারেন। ওকে, তো এক্সিবুস্ট একটা এনস্যাম্পল মেশিন লার্নিং অ্যালগোরিদম, এটা যদি আপনি পারফর্ম করতে চান তাহলে আপনি এক্সিবুস্ট আপনাকে আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ঠিক সেমভাবে যেভাবে আপনি সাইকিট লার্ন আপনি ইনস্টল করছেন, পিপ ইনস্টল সাইকিট লার্ন, ঠিক সেমভাবে পিপ ইনস্টল এক্সিবুস্ট লিখে এক্সিবুস্ট আসলে ইনস্টল করে নেবেন। এটা ছাড়াও আমি ইউজ করছি হচ্ছে সাইকিটলার্ন ডট ডেটা সেট, এখান থেকে মেক ক্লাসিফিকেশন। তো মেক ক্লাসিফিকেশন আসলে মডিউলটা ইউজ করার রিজন হইতেছে আমরা মূলত ডেটা সেট জেনারেট করছি এখানে। ওকে, সো মেক ক্লাসিফিকেশন, মেক রিগ্রেশন, এগুলোর মাধ্যমে আসলে ডেটা সেট জেনারেট করা যায়। আপনি চাইলেও আপনি জেনারেট করতে পারেন। তো এখানে আমি স্পেসিফিকভাবে বলে দিছি যে আমার নাম্বার অফ স্যাম্পল থাকবে হচ্ছে কি 1000, মানে 1000টা রো থাকবে, এবং নাম্বার অফ ফিচার হচ্ছে 20। ওকে, সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে আপনি জাস্ট ডেটা সেট জেনারেট করতে পারেন। ওকে, তো যেহেতু আমি ক্লাসিফিকেশনের জন্য জেনারেট করবো, সো দ্যাটস ওয়াই মেক ক্লাসিফিকেশন। ওকে, আপনি যদি রিগ্রেশনের জন্য ডেটা জেনারেট করতে চান সেক্ষেত্রে মেক আন্ডারস্কোর রিগ্রেশন লিখলেই হবে। ওকে, তো তারপর ডেটাকে আসলে ট্রেন টেস্ট স্প্লিট করাটা নট নেসেসারি, যেহেতু আমরা ক্রস ভ্যালিডেশন দেখবো। তারপর আমি করছি, কেন করছি একটু পরেই বুঝতে পারবেন। তো কে ফল্ট, স্ট্র্যাটিফাইড কে ফল্ট, ক্রস ভ্যালিডেশন স্কোর, এগুলো সবই আসলে সাইকিট লার্ন ডট মডেল সিলেকশনের ভিতরেই আছে। ওকে, তো আমরা মূলত কে ফল্ট আমরা ইউজ করব কে ফল্টকে পারফর্ম করার জন্য, স্ট্র্যাটিফাইড কে ফল্টকে আমরা ইউজ করব স্ট্র্যাটিফাইড কে ফল্টকে পারফর্ম করার জন্য, এবং ক্রস ভ্যালিডেশন স্কোর মূলত ইউজ করব আসলে ক্রস ভ্যালিডেশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে ইভালুয়েট করার জন্য। ওকে, আর এখানে আসলে ওয়ার্নিং ইউজ করা হয়েছে, যে কিছু আননেসেসারি রান টাইম ওয়ার্নিং দেয়, সেই ওয়ার্নিংগুলো আসলে দেখতে অনেক সময় খারাপ লাগে। সো ওইটাকে আসলে ইগনোর করার জন্য মূলত আসলে ওয়ার্নিংটা ইম্পোর্ট করা হয়েছে। ওকে, সো হাউএভার আমরা দেখি, আমরা এখানে যে কাজটা করছি এক্স আর ওয়াই ডেটাকে জেনারেট করছি। ওকে, তো এটা জাস্ট ফরম্যাট। হ্যাঁ, এক্স এর ভিতরে আসলে এক্স ফিচার থাকবে, ওর করসপন্ডিং যে ওয়াই বা ক্লাসটা, সেই ক্লাসটা থাকবে হচ্ছে কি ওয়াই এর মধ্যে। ওকে, তারপর আমি কি করছি, এক্স আর ওয়াইকে জাস্ট টেস্ট স্প্লিট করে ফেলছি। 70% ডাটা ইউজ করা হয়েছে ট্রেনিংয়ে, এবং 30% ডাটা ইউজ করা হয়েছে কি টেস্টিংয়ে। আই থিঙ্ক আপনারা এটা অলরেডি জানেন, কারণ এগুলো নিয়ে প্রিভিয়াসলি কথা বলা হয়েছে। সো ট্রেনিং ডেটা আসলে এক্স ট্রেনে আছে, টেস্টিং ডেটা আসলে ওয়াই ট্রেন ওয়াই টেস্টে আছে আবার। সো আমরা এখন যে কাজটা করব, আমরা মূলত যে কোনো একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করব। তো আমি ধরে নিচ্ছি আমি এক্সিবুস্ট ক্লাসিফায়ারকে আমি ট্রেন করব। ঠিক আছে, তো এক্সিবুস্ট ক্লাসিফায়ারকে ট্রেন করতে গেলে খুবই সিম্পল, এক্সিবুস্ট ক্লাসিফায়ার, এক্সিবি ক্লাসিফায়ার। এখন এক্সিবুস্ট ক্লাসিফায়ার অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, এবং এক্সিবুস্টের জন্য আমরা মডেলকে ফিট করলাম, মানে ট্রেনিং করতেছি। ঠিক আছে, তো ট্রেনিং ইউজ করতেছি আমরা কি ট্রেনিং ডেটা দিয়ে। ওকে, এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন, এটা হচ্ছে কি ট্রেনিং ডেটা। তো মডেল কিন্তু ট্রেনিং হয়ে গেছে। এখন আপনি যদি মডেলটাকে ইভালুয়েট করেন, ফর এক্সাম্পল মডেলটাকে যদি ইভালুয়েট করেন, তাহলে আপনি কীভাবে করতে পারেন, যে স্কোর দেখতে পারেন, ক্লাসিফিকেশন ডট স্কোর এক্স টেস্ট ওয়াই টেস্ট, মানে টেস্টিং ডেটার জন্য, মানে আনসিন ডাটা, বাকি যে 30% ডেটা ছিল সেই 30% ডেটার জন্য আপনি স্কোর দেখতেছেন। দেখেন এখানে এই কথাটাই আমি আসলে প্রিভিয়াসলি থিওরি ক্লাসে আমি বলছিলাম, যে যখন আপনি ট্রেনিং টেস্ট স্প্লিট ইউজ করেন, ইট মিনস কখনোই এই 30% ডেটা ট্রেনিং হিসেবে ইউজ হয় না, এটা শুধুমাত্র টেস্টিংয়ের জন্য রাখা হয়। এবং যখন আপনি এবং রেস্ট যে 70% ডেটা শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য ইউজ করা হয়, এটা টেস্টিংয়ের জন্য ইউজ করা হয় না। এটা মানে হইতেছে ট্রেনিং ডেটা পুরোটাই আলাদা, এটা কখনোই টেস্টিং ইউজ করা হইতেছে না, এবং টেস্টিং ডেটা শুধুমাত্র টেস্টিংয়ের জন্য ইউজ করা হইতেছে, এটা কখনোই ট্রেনিং ইউজ করা হইতেছে না। হাউবার, তো
যখন আপনার ডেটা সেটের ভিতরে আপনার ডেটা কম থাকবে, তখনও আপনি যদি এভাবে ট্রেনিং টেস্টে স্প্লিট করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ডেটার সংখ্যা আরও কমে গেছে। ঠিক আছে? তো এই সিচুয়েশনে মডেলটা আসলে পারফরমেন্স কেমন এটাকে ইভালুয়েট করার জন্য আপনার XGBoost ক্লাসিফায়ারকে যদি আমরা ইভালুয়েট করি এই ডেটার রেসপেক্টে, যেখানে আমরা ডেটাকে আসলে ট্রেনিং এবং টেস্টিংয়ে সেপারেট করতে চাচ্ছি না, আমি ফুল ডেটা নিয়েই কাজ করতে চাইতেছি। তো ইন দিস সিচুয়েশন ইউ ক্যান ইউজ ক্রস ভ্যালিডেশন। নট অনলি দ্যাট, যখন আপনি সাপোজ কোনো একটা কম্পিটিশনে গেছেন, সেখানে আপনার এরকম হইতে পারে যে আপনার ডেটা সেট দিছে, সেই ডেটা সেট এক্স আর ওয়াই দুইটাই আছে, ইটস ওকে, বাট আপনাকে বলছে যে শুধুমাত্র এক্স দিয়ে বলছে যে আপনি ওয়াইটা সাবমিট করেন, কিন্তু আপনি বুঝবেন কিভাবে? যে আসলে আপনি যে, কারণ অ্যালগোরিদম তো আসলে অনেক আছে, তাই না? যে কোন অ্যালগোরিদমটার জন্য আসলে বেস্ট রেজাল্ট আসবেন বুঝবেন কিভাবে? তো এইটা বোঝার জন্য, যেহেতু আপনার কাছে ট্রেনিং এবং টেস্টিং ডেটা আসলে নাই, মানে টেস্টিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এক্স আছে, ওয়াই নাই। সো দ্যাটস ওয়াই ইন দিস কেস আপনি এই ডিসিশনটা মূলত ট্রেনিং ডেটা থেকে নিতে পারেন। তো শুধুমাত্র ট্রেনিং ডেটা থেকে যদি আপনি ডিসিশনটা নিতে চান, তাহলে যদি আপনি ট্রেনিংটা স্প্লিটে আপনি ভাগ করতে চান, তাহলে ট্রেনিং ডেটাকে আবার আপনার ট্রেন এবং টেস্টিংয়ে ভাগ করতে হবে। তো এটা করার দরকার নাই, আপনি ফুল ট্রেনিং ডেটার ওপর ক্রস ভ্যালিডেশন অ্যাপ্লাই করেন। ক্রস ভ্যালিডেশন যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে খুব ইজিলি আপনি ওইখান থেকে পারফরমেন্সটা আপনি বের করতে পারবেন অ্যাকচুয়ালি, যে আসলে আপনার ওই ডেটার ওপর ওই মডেলটা আসলে কেমন পারফরমেন্স দিচ্ছে। ঠিক আছে? তো ইটস ভেরি সিম্পল। তারপরে আপনি ট্রেনিং ডেটার দিয়ে প্রেডিকশন করে ওয়াইটা আপনি সাবমিট করে দিতে পারেন। দ্যাটস ইট। সো কীভাবে কাজ করে এটা দেখেন। স্ট্র্যাটিফাইড, আমরা যেমনটা বললাম এখানে, যে ট্রেনিং ডেটা শুধুমাত্র ট্রেনিংয়ে ইউজ করা হইতেছে, টেস্টিং ইউজ করা হইতেছে না, আর টেস্টিং ডেটা শুধুমাত্র টেস্টিং ইউজ করা হইতেছে, ট্রেনিং ইউজ করা হইতেছে না। তো আমরা এখন যদি আমরা পারফর্ম করি কে-ফোল্ড ক্রস ভ্যালিডেশন, এখানে কি ইউজ করা হইতেছে? কে-ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করছে এক্স অ্যান্ড ওয়াই। এখানে কিন্তু আমরা এক্স টেস্ট ওয়াই টেস্ট ইউজ করতেছি না, এক্স আর ওয়াই। ইট মিনস আমরা থিওরিতে যেমনটা দেখছিলাম যে 5 ভাগে ভাগ করতেছি এখানে, কারণ নাম্বার অফ স্প্লিট কত? 5 ভাগে ভাগ করতেছি, এবং ইচ ফোল্ড কন্টেইন 20% অফ ডেটা। সো 5টা ইটারেশন হবে। সো আমরা পারফরমেন্স পাবো কিন্তু 5টা। দেখেন, প্রথম পারফরমেন্স হচ্ছে 91%, প্রথম ফোল্ড যখন টেস্ট তখন 91%, তারপরের ক্ষেত্রে 92, এভাবে ফুল ডেটা সেট নিয়ে যখন আমরা কাজ করতেছি, তখন আমরা পারফরমেন্স পাচ্ছি এরকম, যেমনটা আমরা আসলে এইখানে দেখছিলাম, এই জায়গাটাতে। ঠিক আছে? তো প্রথম ইটারেশনে এই প্রথম ফোল্ড আসলে টেস্ট, তারপরে সব হচ্ছে ট্রেনিং। দ্বিতীয় ইটারেশনের ক্ষেত্রে এইটা ট্রেনিং এবং বাকি 3টা ট্রেনিং, শুধুমাত্র এটা টেস্ট। তারপরের ধাপে প্রথম 2টা ট্রেনিং। সো ডেটা কিন্তু সেমই আছে। ওকে, সো প্রতিটা ডাটা আসলে ট্রেনিংয়ে ইউজ করতেছি, আমরা টেস্টিংয়ে ইউজ করতেছি। সো আমরা অ্যাকুরেসি পাইতেছি কয়টা? 5টা। তো এটার আপনি যদি মিন বের করেন, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন 90। ওকে, সো আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আপনি কে-ফোল্ড ক্রস ভ্যালিডেশন অ্যাপ্লাই করে আপনার পারফরমেন্স আসছে কত? এর মিন অ্যাকুরেসি আসছে 90%। এখন এই মডেলটা আসলে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এটা আসলে পুরোটা আপনার ব্যাপার, কারণ আপনার সিচুয়েশন, ডোমেইন নলেজ, এভরিথিং অ্যাপ্লাই করে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি এটাকে আপনি অ্যাপ্লাই করবে, এটাকে আপনি আদৌ অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, বা এর থেকে আরও বেটার পারফরমেন্স আপনি কি ডিজার্ভ করেন কিনা। সো এটা গেল কি কে-ফোল্ড। আর যদি আপনি স্ট্র্যাটিফাইড কে-ফোল্ড অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে স্ট্র্যাটিফাইড কে-ফোল্ডের জন্য আপনাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এবং এখানে ঠিক সেম, নাম্বার অফ স্প্লিট 5, তার মানে আপনার 5 ভাগে ভাগ করা হবে, এখানে যেমনটা দেখলাম। বাট এখানে একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হইতেছে আপনার প্রতিটাতে ক্লাসের যে একটা ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা আসলে সমান থাকবে। আপনারা যদি এই প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন, তাহলে প্লিজ কাইন্ডলি প্রিভিয়াস ভিডিওটা দেখেন, দেখে তারপর এটা দেখেন, আদারওয়াইজ আসলে অনেক কিছু বুঝবেন না। ঠিক আছে? সো এটা আমার রেকমেন্ডেশন। সো আমরা স্ট্র্যাটিফাইড কে-ফোল্ডের ক্ষেত্রে দেখি। স্ট্র্যাটিফাইড কে-ফোল্ডের ক্ষেত্রে ঠিক সেম, আমরা 5টাই পারফরমেন্স পাবো, কারণ আমরা কে-এর ভ্যালু দিস ইজ 5। তো এখানেও 90.9, সো এখানেও 90% আসলে অ্যাকচুয়ালি পারফরমেন্স। ওকে, তো এটা হলো কি স্ট্র্যাটিফাইড কে-ফোল্ড। এখন আপনি যদি অন্য কোনো অ্যালগোরিদমের জন্য আপনি যদি দেখতেন, ঠিক সেমই পাবেন। সো জাস্ট ডিফারেন্সটা হইতেছে এখানে ট্রেনিং এবং টেস্টিং আমরা পুরোটা আলাদা করে ফেলি, আর এখানে পুরো ডাটা সেটকে আসলে ভাগ করে, কে সংখ্যক ফোল্ডে ভাগ করে, এবং যত সংখ্যক ফোল্ডে ভাগ করবেন ঠিক ততগুলো ইটারেশন চলবে।
এবং একটা ফোল্ড একবার শুধু টেস্টিং ডাটা হিসেবে কাজ করবে। ওকে, তো দ্যাটস ইট, এটাই আসলে ক্রস ভ্যালিডেশন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।